আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষের ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো মোমোস, চিকেন মোমোস তৈরি করে দেখাবো। চিকেন মোমো তৈরি করার জন্য যা যা লাগছে, আমি একটা ফুড প্রসেসরে 2 কালারের বেল পেপার নিয়ে নিয়েছি, 1 কাপ। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, সাথে আরও দিয়ে দিচ্ছি 10টা কাঁচামরিচ। ঝালটা পছন্দ মতো কম বেশি করে নেওয়া যাবে। এবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে প্রথমে আমি এটাকে একটু পানি ঝরিয়ে নিব। ব্লেন্ড করার ফলে যে পানিটা বেরিয়েছে সেটাকে আমি এভাবে চিপে চিপে পানিটাকে আলাদা করে নিব। মোমোস তৈরি করার জন্য বলেছি আমি চিকেন মোমোস বানাবো। আমি এই পেঁয়াজের মিশ্রণটিকে আলাদা করে নিয়ে এই পানিটা ফেলে দিচ্ছি। ঠিক এইভাবে শুকনো শুকনো করে চেপে নিতে হবে। এবার একই ফুড প্রসেসরের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। হাড় ছাড়া মুরগির মাংস আমি এখানে ব্যবহার করছি। এবার মুরগির ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আরও দিয়ে দিচ্ছি লেবুর রস। পুরো একটা লেবু আমি এখানে ব্যবহার করেছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি লবণ যাবে স্বাদ মতো। এবার খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়ে মিহি কিমা তৈরি করে নিব। মোমোস তৈরি করার জন্য এই চিকেনের মিশ্রণটি আমি আজকে তৈরি করে দেখালাম। এবার রেডি করে রাখা পেঁয়াজের মিশ্রণটিকে চিকেনের ভেতরে দিয়ে নিয়ে আবার একটু ব্লেন্ড করে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালো মতো আমি মিশিয়ে নিব। এবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি মোমোস তৈরি করার জন্য রেডিমেড শিট ব্যবহার করছি। এভাবে একটা একটা করে শিট খুলে নিব এবং 1 চা চামচ চিকেনের মিশ্রণটি দিয়ে আমি মোমোজের ভাঁজটা তৈরি করে দিব। প্রথমে মোমোজের শিটের চারপাশে আমি পানি লাগিয়ে নিয়েছি যেন আমি যে ভাঁজটা দিব সেটা প্রপারলি লেগে থাকে। এভাবে কুচির মতো করে আমি 2 আঙ্গুলের সাহায্যে ভাঁজ করে নিচ্ছি এবং চেপে বসিয়ে দিচ্ছি আরেকটা পাশের সাথে। আরও একটি মোমোজ আমি আপনাদেরকে তৈরি করে খুব কাছ থেকে ভাঁজটি দেখিয়ে দিব। আমি খুব সোজা মানে যেটা বলে একদম সহজ একটি ভাঁজ আমি দেখিয়ে দিচ্ছি মোমোস তৈরির। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আরও একটি মোমোস তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো মোমোজই এখানে তৈরি করব এবং এটাকে ফ্রোজেন করে রাখবো, সেজন্য একসাথে অনেকগুলো মোমোজ আমি তৈরি করছি। আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক 2 আঙ্গুলের মাঝখানে এভাবে ভাঁজ করে দিয়ে চেপে আরেকটা পাশের সাথে লাগিয়ে দিতে হবে। এভাবে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অল্প মশলায় অল্প উপকরণে কিভাবে মোমোজের তৈরির চিকেনের মিশ্রণটা তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কিভাবে আমি মোমোজটা ভাজ করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সবগুলো মোমোজকে আমি ফ্রিজে রেখে একটু ফ্রোজেন করে নিব, এরপরে একটা জিপলক ব্যাগে করে সংরক্ষণ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। আল্লাহ হাফেজ।